আচ্ছা, যদি শুধুমাত্র কাগজ দিয়ে ক্যানভাস, একটা কিউট নোটবুক আর ফেলে দেওয়া রং দিয়ে কালার পেপার বানাই তাহলে কেমন হয়? তো চলো এই তিনটে জিনিস বানানো যাক। নাম্বার 1, শুরুতেই বানাবো ক্যানভাস। ক্যানভাস বানাতে লাগবে কার্ডবোর্ড বা শক্ত কোনো কাগজ, তবে আমার কাছে প্র্যাকটিক্যাল খাতার মলাট থাকায় সেটাই নিয়ে নিলাম। তুমি যেটাই নাও না কেন, শুধু একটু শক্ত হলেই হবে। এবার একটা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। এখানে আমি 4টা ক্যানভাস বানাবো, তাই 4 টুকরো করে নিলাম। এবার লাগবে আমাদের আর্ট পেপার। এখানে আর্ট পেপার নেওয়ার কারণ আর্ট পেপার একটু পুরো হয়ে থাকে। বাজারে ক্যানভাসের যে দাম, তার চেয়ে তুমি যদি আমার মতো এই সহজ পদ্ধতিতে বানিয়ে নাও তাহলে তোমার টাকা বেঁচে যাবে। এবারে কাগজের উপরে কেটে রাখা কার্ডবোর্ড দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে এবারে কার্ডবোর্ডের চারপাশে ভাঁজ করে দিয়ে কাগজের 4 কোণা এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এবারে গ্লু লাগবে। এখানে আমি B7000 গ্লু নিয়ে নিয়েছি। এখন কার্ডবোর্ডে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। লাগানো হলে এখন চারপাশের অবশিষ্ট কাগজে গ্লু লাগিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের রেডিমেড ক্যানভাস। আমার এই রেডিমেড ক্যানভাসে কী আর্ট করবো কমেন্টে জানাও। এবার চলো পরবর্তী নাম্বারে যাওয়া যাক। নাম্বার 2, এবারে বানাবো একটা কিউট নোটবুক। এখানে আমি কিউট পাউরুটির থিমে নোটবুক বানাবো, তাই আগেই কাগজে পাউরুটি ডুরো করে নিলাম। কাগজে পাউরুটি ডুরো করা হয়ে গেলে আর লাগবে কতগুলো একই সাইজের কাগজ। সব কয়টা একসাথে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এবারে লাগবে আমাদের ছোট ছোট টুকরো টুকরো কাগজ। গাম দিয়ে একে একে এভাবে লাগিয়ে নিতে হবে যেন কিছুটা মজবুত হয়। তারপরে বাকি আর একটা টুকরো কাগজ এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো শেষে বাকি অংশ কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। তারপরে নোটবুকটার পিছনে এমন একটা কাগজ ও সামনে আর্ট করে রাখা পাউরুটিটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নোটবুক। তবে এটাকে কিউট দেখানোর জন্য এবারে কালার করতে হবে। এখানে কি কি কালার করলাম দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে। শুরুতেই ভাবছিলাম একটা বার্গার বা পিৎজা থিমের নোটবুক বানাবো, তবে সেগুলো একটু কঠিন হয়, বানিয়ে নিলাম এই সহজ পাউরুটি। তবে তোমরা যদি চাও আমি বার্গার, পিৎজা ইত্যাদি থিমের নোটবুক বানাই তাহলে কমেন্ট করে ফেলো, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে বানানোর। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তবে যখন দেখি কোনো কমেন্ট আসে নাই তখন মন খারাপ হয়ে যায়। তোমরা তো আর কিছু না পারো, একটা ভালো খারাপ যা ইচ্ছে কমেন্ট তো করতে পারো, তবে তোমরা কোনো কমেন্টই করো না। কমেন্ট করলে যদি একটু আগ্রহ পাই ভিডিও বানানোর। কথা বলতে বলতে আমাদের কিউট পাউরুটি নোটবুক তৈরি হয়ে গেল। তো কেমন লাগছে আমার কিউট পাউরুটি নোটবুক? এবারে চলো পরবর্তী নাম্বারে যাওয়া যাক। নাম্বার 3, এবার বানাবো ফেলে দেওয়া রং দিয়ে কালার পেপার। কাগজ কেটে কিছু বানানোর পর তো টুকরা টুকরা কাগজ পরেই থাকে, সেটা ফেলে না দিয়ে রেখে দিব। আর আমাদের আঁকা জিনিসগুলো কালার করার পরে তো কত কালারই রয়ে যায়, সেগুলো তো আমরা ফেলেই দিই। আজকে থেকে সেগুলো আর ফেলে দিব না। সেই ফেলে দেওয়া কালারগুলো এমন টুকরো কাগজে কালার করে নিলেই হয়ে যাবে আমাদের কালার পেপার। এগুলো বানানোর পরে এত সুন্দর হয়েছে আমি বলতে লাগলাম এটা আগে কেন আমার মাথায় আসলো না। এতদিন আমি টুকরো কাগজ ফেলে দিতাম, সাথে অবশিষ্ট কালারও ফেলে দিতাম। তবে হঠাৎ করেই মাথায় আসলো এটা করলে কেমন হয়। তারপরে ভাবলাম একবার বানিয়ে দেখি না। বানিয়ে নিতেই হয়ে গেল কালার পেপার। তোমরা আবার বলতে পারো এমনভাবে বানানোর কি দরকার, 2 টাকা করে কালার পেপার কিনতে পাওয়া যায়। তবে আমি ফেলে দেওয়া কালার আর ফেলে দেওয়া কাগজ দিয়েই বানিয়ে ফেললাম। এবারে তোমরাই বলো এই কালার পেপারগুলো দিয়ে কী কী বানানো যায়। এগুলো দিয়ে পরবর্তী ভিডিওতে দারুণ কিছু বানাতে চলেছি, সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো।